আজ আমাদের নিবেদন সুকুমার রায়ের লেখা গরুর বুদ্ধি। এটি মূলত একটি ছোট হাস্যরসাত্মক নিয়ে লেখা ছোট গল্প। এটি সুকুমার রায়ের বিখ্যাত রম্য রচনামূলক গল্পের একটি অংশ। শুরু হলো সুকুমার রায়ের লেখা গরুর বুদ্ধি। পণ্ডিত মশাই ভট্টাচার্যী বামুন, সাদাসিধে শান্তশিষ্ট নিরীহ মানুষ। বাড়িতে তার সরিষার তেলের দরকার পড়েছে, তাই তিনি কলুর বাড়ি গেছেন তেল কিনতে। কলুর ঘরে মস্ত ঘানি, একটা গরু গম্ভীর হয়ে সেই ঘানি ঠেলছে, তার গলায় ঘণ্টা বাঁধা। গরুটা চলছে চলছে আর ঘানিটা ঘুরছে, আর সরিষা পিষে তা থেকে তেল বেরোচ্ছে, আর গলার ঘণ্টাটা টুংটাং করে বাজছে। পণ্ডিত মশাই রোজই আসেন, রোজই দেখেন, কিন্তু আজ তার হঠাৎ ভারী আশ্চর্য বোধ হল। তিনি চোখ মুখ গোল করে অবাক হয়ে তাকিয়ে রইলেন। তাই তো, এটা তো ভারী চমৎকার ব্যাপার। কলুকে জিজ্ঞাসা করলেন, ও হে কলুর পো, ও জিনিসটা কি হে? আজ্ঞে ওটা ঘানি গাছ, ওতে তেল হয়। পণ্ডিত মশাই ভাবলেন, এটা কি রকম হলো? আম গাছে আম হয়, জাম গাছে জাম হয়, আর ঘানি গাছের বেলায় তেল হয় মানে কি? কলুকে আবার জিজ্ঞেস করলেন। ঘানি ফল হয় না, সে আবার কি? পণ্ডিত মশাই টিকিতে হাত বুলিয়ে ভাবতে লাগলেন, তার প্রশ্নটা বোধহয় ঠিক হয়নি, কিন্তু কোথায় যে ভুল হয়েছে সেটা তিনি ভেবে উঠতে পারলেন না। তাই খানিকক্ষণ চুপ করে তারপর বললেন, তেল কি করে হয়? ওইখানে সরিষা দেয় আর গরুতে ঘানি ঠেলে, আর ঘানির চাপে তেল বেরোয়। ও এবারে পণ্ডিত মশাই খুব খুশি হয়ে ঘাড় নেড়ে টিকি ঘানির দুলিয়ে চাপে তেল বললেন, বেরোয়। ও বুঝেছি, তৈল নিষ্পেষণ যন্ত্র। তারপর কলুর কাছ থেকে তেল নিয়ে পণ্ডিত মশাই বাড়ি ফিরতে যাবেন, এমন সময় হঠাৎ তার মনে আর একটা খটকা লাগল। গরুর গলায় ঘণ্টা কেন? তিনি বললেন, ও কলুর পো, সবই তো বুঝলুম, কিন্তু গরুর গলায় ঘন্টা দেওয়ার অর্থ কি? ওতে কি তেল ঝাড়ানোর সুবিধা হয়? সবসময় তো আর গরুটার উপরে চোখ রাখতে পারি না, তাই ঘন্টাটা বেঁধে রেখেছি। ওটা যতক্ষণ বাজে ততক্ষণ বুঝতে পারি যে গরুটা চলছে। থামলেই ঘন্টার আওয়াজ বন্ধ হয়, আমিও টের পেয়ে তাড়া লাগাই। পণ্ডিত মশাই এমন অদ্ভুত ব্যাপার আর দেখেননি। তিনি বাড়ি যাচ্ছেন আর শুধুই ভাবছেন, কলুটার কি আশ্চর্য বুদ্ধি, কি কৌশলটাই খেলিয়েছে। গরুটার আর ফাঁকি দেওয়ার জো নেই। একটু থেমেছে কি ঘণ্টা বন্ধ হয়েছে, আর কলুর পর তেড়ে উঠেছে। এই রকম ভাবতে ভাবতে হঠাৎ তার মনে হল, আচ্ছা, গরুটা যদি এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মাথা নাড়ে, তাহলেও তো ঘন্টা বাজবে। তখন কলুর পর টের পাবে কি করে? ভট্টাচার্যী মশাইয়ের ভারী ভাবনা হল, গরুটা যদি শয়তানি করে ফাঁকি দেয় তাহলে কলুর তো লোকসান হয়। এই ভেবে তিনি আবার কলুর কাছে ফিরে গেলেন, গিয়ে বললেন, হ্যাঁ হে, ওই যে ঘন্টার কথাটা বললে, ওটার মধ্যে একটা মস্ত গলদ থেকে গেছে। গরুটা যদি ফাঁকি দিয়ে ঘন্টা বাজায়, তাহলে কি করবে? কলু বিরক্ত হয়ে বললে, ফাঁকি দিয়ে আবার ঘন্টা বাজাবে কিরকম? মনে করো যদি এক জায়গায় ঠায় দাঁড়িয়ে মাথা নাড়ে, তাহলেও তো ঘন্টা বাজবে, কিন্তু ঘানি তো চলবে না। তখন কি করবে? কলু তখন তেল মাপছিল। সে তেলের পলাটা নামিয়ে পণ্ডিত মশাইয়ের দিকে ফিরে গম্ভীর হয়ে বলল, আমার গরু কি ন্যায়শাস্ত্র পড়ে পণ্ডিত হয়েছে যে তার অত বুদ্ধি হবে? সে আপনার টোলে যায়নি, শাস্ত্রও পড়েনি, আর গরুর মাথায় অত মতলব খেলে না। পণ্ডিত মশাই ভাবলেন, তাও তো বটে, মূর্খ গরুটা ন্যায়শাস্ত্র পড়েনি, তাই কলুর কাছে জব্দ আছে।